ফিজিক্সের বেসিক জিনিসটা কি? বেসিক মানে হচ্ছে লাইক তুমি মনে করো একটা সূত্র পড়তেছো, বল এফ ইজ ইকুয়াল টু এম এ, বুঝছো? সো বল এফ ইজ ইকুয়াল টু এম এ, এই সূত্রটা সবাই জানে, তুমিও জানো, ক্লাস 3 তে যে আছে ওকে বললে বলতে জানো বল এফ ইজ ইকুয়াল টু এম এ। এবার তুমি যদি এইটা জানো বল এফ ইজ ইকুয়াল টু এম এ কেমনে হইছে, কেন হইছে বল এফ ইজ ইকুয়াল টু এম এ, এখানে মনে করো আমরা বল এফ ইজ ইকুয়াল টু এম এ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসছে, এটা জানি। নিউটনের দ্বিতীয় সূত্র কি? ভরবেগের পরিবর্তনের হার। নিউটনের দ্বিতীয় সূত্রটা বলো দেখি। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতে। আমাকে এটা বলছে যে এফ সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার, এমবি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি থাকে না, ওইটা থেকে তোমার পরে হচ্ছে তোমার এম যদি কমন হয় তাহলে বি মাইনাস কিউ বাই টি পাই, দেন এফ সমানুপাতিক এম আর বি মাইনাস কিউ বাই টি এর জায়গায় এ বসাই। তো এটা যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আসছে এবং এফ ইজ ইকুয়াল টু এম এ এইভাবে আসছে, এফ কি, এম কি, এ কি, এই জিনিসগুলো যখন ভালোভাবে বুঝতে পারবা, যখন তোমার ভালোভাবে যখন তোমার এটা কানেক্টেড থাকবে এখানে, তখন বুঝবে যে তোমার বেসিকটা ক্লিয়ার আছে। ঠিক আছে? প্রমাণ সহ যেগুলো ভালোভাবে বুঝে শুনে শিখবা ওইটাই বেসিক। যেটা তুমি সূত্র মুখস্থ করে সিকিউ সলভ করতেছো ওইটা বেসিক না। ঠিক আছে? ওই সূত্রটা কেন হইছে, ওই টপিকটা কি, বা তুমি চ্যাপ্টার 10 পড়তেছো, এখানে তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ তীব্রতা জিনিসটা আসলে কি, এই তড়িৎ তীব্রতার সূত্র ইজ ইকুয়াল টু কিউ বাই এ ইনটু কিউ বাই আর স্কয়ার কেন হইলো, ওইগুলা যখন জানবা ওইটা মনে করে বেসিক। ঠিক আছে?